সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা এই অধ্যায়টির একক কাজ নিজ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে পরিবারের আয় উৎসগুলো বের করব। নিজে এবং পরিবারের অন্যান্য সদস্য কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করব। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি। প্রথম প্রশ্ন, নিজ পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে পরিবারের আয় উৎসগুলো হলো: বাবার ব্যবসা থেকে আয়, বড় ভাইয়ের চাকরির বেতন, মায়ের সেলাই কাজ থেকে আয়, পরিবারের হাঁস মুরগি পালন থেকে আয়, শাকসবজি বিক্রি করে আয়, পুকুরে মাছ ধরে আয়। এই হলো পরিবারের আয়ের উৎসগুলো। নিজে এবং পরিবারের অন্যান্য সদস্য কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা হলো: আমি আমার বাড়ির পেছনে শাকসবজি চাষ করি। উৎপাদিত শাকসবজি আমার পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করি, যা আমার পরিবারের ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ে ভূমিকা রাখে। 2 নম্বরে লিখতে পারি: বাবা তার ব্যবসায়িক পাশাপাশি পুকুরে মাছ চাষ করেন এবং উৎপাদিত মাছ পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেন। এটি আমার পরিবারের ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ে ভূমিকা রাখে। 3 নম্বরে লিখতে পারি: মা তার বাড়ির বিভিন্ন কাজের পাশাপাশি হাঁস মুরগি পালন করে